বন্ধু বান্ধব যারা যাই রে ভাই, কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুর না দেখলে ভালো লাগে না, মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো। বডিটারে বাইন্ডিং করবে হারুন বাজারের সাদা কাপড়, আর আব্দুল মালিকের রুহুটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে আব্দুল মালিকের দাম কি বাড়লো না কমলো? দুনিয়ার মানুষ বুঝে না, ইমানদার হলে তারে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ কয়ে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এবার আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রুহুটাকে এইভাবে আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে যাবে, আর এই দিক দিয়ে আব্দুল মালিকের বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজারে সাদা কাপড় আছে না নাই? পুরুষের কাপড় কয়টা? আরো বড় করে কয়টা? আমরা এমন মুসলমান হয়েছি, কাফনের কাপড় কেমনে কাটতে হয় আমরা শিখতে পারলাম না। জীবনে নিজের কাপড় এত মাপ দিলাম, জীবনের শেষ কাপড়ের মাপ কেমনে করতে হয় জানলাম না। আমরা দুনিয়াতে বসবাস করলাম, মৃত্যু মানুষটারে কেমনে গোসল দিতে হয় নিয়মটাও জানলাম না। আর বন্ধুগণ, অনুরোধ করে বলি, এবার আমার আল্লাহর ফেরেশতারা তার বাইন্ডিং করে রুহুটারে নিয়ে যাবে। এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে, এই রুহু থেকে একটা মেশকে আম্বরের গ্রাম বের হবে। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা তোমার হাতের মধ্যে কি? ফেরেশতা বলবে এটা এমক গ্রামের এমক মিয়ার ছেলের রুহু। ফেরেশতা সাথে সাথে সালাম দিবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, 7টা আসমানে যাওয়ার পর 7টা আসমানের ফেরেশতারা রুহুটারে সালাম দেয়। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আর সামনে যাস না, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দার রুহুটা রাখার জন্য একটা বাড়ি বানাইয়া দিব। ওই বাড়ির নাম হলো ইল্লিয়িন। সুন্দর বাড়ি আল্লাহ বানাইয়া দিবে। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মেয়ের বডিটারে বাইন্ডিং করবে কোন বাজারের কাপড় দিয়া? আরে হারুন বাজার আসে না ভাই? কথা বলছি, যা আপনার জন্য রেডি, যা আপনার জন্য রেডি, যা আমার জন্য রেডি। মসজিদের খাট, ঘরে আসার আগে সোজা হয়ে যান। মসজিদের খাট আসবে, কসকু সাবান দিয়ে গোসল করাবে, বড়ই পাতার গরম জল দিয়ে তার বেশি গরমও দিবে না, বেশি ঠান্ডাও দিবে না। এমন মায়ার বান্দারে গোসল করাইব। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে ব্যথা পায় এমন কাজ করা যাবে না। লাস্টে গোসল করলে মায়া করে গোসল করাইবা, লামাইতে গেলে মায়া করে বানাইবা। একটা টুকা দিয়ে ব্যথা দেওয়ার কত নবী বলে নাই। আমি বড় কষ্ট পাইছি গত 1 মাস আগে, যখন দেখলাম কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলে ঠিক কিনা? মীরা কথা কোন নাকি লেগা সুন্নিয়াকে দলিলে বাইরে কথা বলে। বর্বর জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আচরণের কারণে আমরা লজ্জিত হয়েছি, মুখ দেখাতে পারি নাই। ভাগ্য বলে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা ঘৃণা জানিয়েছি। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করলে দেশে আইন আছে, আইন আদালত আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তুমি তার বিচার করে অধিকার রাখো না, তার বিচার আমরা আল্লাহ করবে। কথা বলে ঠিক কিনা? আমার কথাকে আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? মরার পরে জবাব দিতে হবে না বাবা, এই মরার পরে জবাব দিতে হবে না। এক জাতের পোকা উঠছে, পোকার যখন পাখনা উঠে আগুনে ফইরা মরে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হক কথা সব সময় বলে আসছি, ইনশাআল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা? বীরা মাঝে মাঝে উঠলে ছাইরা দিয়েন, পোলা পান উঠতে না পারে।
আজকে দোয়া করবো যেন আমরা আজকে যেভাবে বসছি বাঁশখালী জমিনে এভাবেই যেন আমার নবী পাকের নুরানি কদমে জান্নাতে থাকতে পারি। বলেন না কেন? আর বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল মালিক মিয়ার কাফনের কাপড়টা আসবে কোন বাজার থেকে? আর ওই রুহুটা চলে গেছে জায়গা মতো। আমারে গোসল দেওয়া আব্দুল মালিক মেরে গোসল দেওয়া তিনটা বাদন দিয়া মায়া কইরা খাটের মধ্যে শোয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একজন মানুষ এইভাবে দাঁড়াবে, ধরেন না আল্লাহু আকবার, একজন মানুষ এইভাবে দাঁড়াবে, ভাই দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার চাচা। দুনিয়াতে চলাফেরা করতে যায় যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়া থাকে আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা কি কয়, থাকেন লেনদেন থাকে, আমি আছি আমার ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে ঋণ পরিশোধ করবো। নিয়ে যাব একদিন আমি রবনাই ভুবন চিরদিন। আরে কি ভাষায় ওয়াজ করতাম রে বাবা, কবর আমরা ডাকতেছে, কথা গণ ঠিক কিনা? দাড়িগুলা বুঝি পাইকা গেছে আর মাথার চুলগুলো বুঝি পেকে গেছে। এই কথা ভাইব না, দাড়ি পাকছে বইলা মরণ আসবে। অনেক যুবক দেখা যায় দাড়ি উঠার আগে রাস্তায় মরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলি বলুন হায়াতের মালিককে। এই জন্য আমাকে আপনাকে জানাজার নামাজ দিয়ে কবরে নিয়ে যাওয়া হবে। ওই কবরে নেওয়া যাওয়ার পর কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে যাবে। ও একটা দোয়া পয়রা মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। আমি আমার আব্বারে মাটি দিতে যাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বারে তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো। আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি, চেহারাটার মধ্যে দাড়ি মুখ যখন হাতটা বলেছি আব্বা গো আর বুঝি তোমার দেখতাম না। এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি, আমি শুরুতে বলছি শব্দটা বড় ভারী, শব্দটা বড় ভারী। আল্লাহ এত মায়া কইরা বানাইছে গো, وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হে বন্ধু, নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার জারা জারা হয়ে যায়। ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি, যখন নিশ্চয় মাইয়িতকে যখন কবরে রাখা হয় ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধু বান্ধব যারা যায় রে ভাই কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুর না দেখলে ভালো লাগে না, মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো। একটা
এবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাঁশখালীতে আজকে, একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। চলে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান, একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, এই দোস্ত, এই দোস্ত, এই যুবক, একসঙ্গে পড়ছো না? আমার ক্লাসমেট ছিল না? বহুত ক্লাসমেট এখন বিদেশে, বহুত ক্লাসমেট চলে গেছে, বহুত ক্লাসমেট দেশের বিভিন্ন চাকরি। বন্ধু ভুলে যেও না কখনো। বাবা হাদিস শরীফে দেখছি বাবার বন্ধুর সঙ্গে সন্তান ভালো ব্যবহার করতে হয়। বাবার বন্ধুকে খুঁজে বের করবে, বাবার বন্ধুকে খুঁজে বের করবে এই জন্য, কারণ বাবার আদর্শের বহুত কথা বন্ধুর মধ্যে পাওয়া যায়। কথা বলেন, বাবার বন্ধুকে খুঁজে বের করবেন, ওই বন্ধুর কাছে আপনার বাবার অনেক আদর্শ থাকবে। এই জন্য বাবাকে যে সম্মান করতেন, বাবার বন্ধুদেরকে সেই সম্মান করবেন। মাঝে মাঝে দাওয়াত করে বাড়িতে আনবেন, আইনা কথা বলবেন, সম্মান দিবেন, এটা হাদিসের ভাষা। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা কি ভাষায় কথা বলবো রে? বলা হচ্ছে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই আপনজনরা লাশটারে কবরে রাইখা সুন্দর করে চলে আসবে। ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, এবং কবরের ভিতরে বন্ধুরে যে আপনি রাখবেন, আপনি যে আসতেছেন, আপনার পায়ের আওয়াজ কবর পাশে শুনতে পারবে। আতাহুম মালাকানে, এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। পায়া কৌদানহি, ওই কবরের ভিতরে আইসা কবরবাসীর উঠায়া বসাবে। ওই সময়টা কেমন হবে রে? যখন ফেরেশতা তোমারে কবরে উঠায়া বসাবে, একটা সেলাই সারা কাপড়ের কাপড় পইরা কবরে থাকবেন। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি, পিছনে মাটি থাকবে, লাইট নাই, বাতি নাই। বলা হচ্ছে পায়া কৌদানহি ইয়াকুলানে লাহু, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মদ। ওই কবরের ভিতরে মাইয়াতকে দুইজন ফেরেশতা বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ওই লোকটা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এরপরে কি হবে জানেন? এরপর কল ফায়াকুলু উনজুর ইলা মা, ফায়াকুল ফাউনজুর ইলা মাকাদিকা মিনান নার। ও কবরবাসী, তুমি জবাব দিয়েছো, তোমার সামনে থেকে একটু সামনে তাকাও, সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার কবরবাসী বলবে ও ফেরেশতারা, আমি তো জবাব দিয়েছি, আমি তো নবীকে চিনেছি, তাইলে আমার সামনে কেন জাহান্নামের আগুন তুলে ধরলেন? এবার কয় তোমাকে দেখাচ্ছি, উত্তর না দিলে কি অবস্থা হইতো, এই জন্য আগুনটা আগে দেখাইলাম। ও বন্ধুরি, এরপরে আমার নবী বলেন আর কবরবাসী যদি ফা আম্মাল কাফের ওয়াল মুনাফিক, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? মুনাফিকরা কথা বললে কি বলে? মিথ্যা বলে। মুনাফিকরা কথা বললে কি বলে? এবং ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা করলে এবং আমানত রাখলে। তাহলে এমন প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? কথা বললেই মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে, আপনার সামনে এসে আপনার কথা, আরেকজনের কাছে গেলে আরেকজনের কথা। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজে অরাজকতা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই মুনাফিকরা কি জান্নাতের ভিতরে থাকবে নাকি জাহান্নামের নিচে থাকবে? তো আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন আমার নবী দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়।
যায়। রসুল দেখছেন কবরে আযাব হচ্ছে, আল্লাহর হাবিব কবরে গাছ লাগিয়ে দিলেন। সংক্ষেপ বলছি, রসুল বলেন বেশি কোনো কারণে কবরে আযাব হচ্ছে না, দুইটা কারণে কবরে আযাব হচ্ছে। এক নম্বরে এই কবরের মানুষটা চুগলখুরি করত, মুনাফিকদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রসুল বলেন এই কবর মানুষটা চুগলখুরি করত, আর ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমি আমার যুবকদেরকে বলবো, প্রস্রাব করে ঢিলাকুলুপ নেবেন, পবিত্র থাকবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই দিন আমাকে মরণ দিবেন, আমাকে আপনি পবিত্র অবস্থায় মরণ দিয়েন। আল্লাহ